الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض، ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম, মুরব্বিয়ানে আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসায়ে দারুল উলুম, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে এই দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা জিন্দেগি দান করেছেন। এই জিন্দেগির নাম হলো, আমরা এটাকে দুনিয়ার জিন্দেগি বলি। দুনিয়ার হায়াত একেবারেই স্বল্প। এই দুনিয়ার হায়াত শুরু আছে, শেষও আছে। শুরু কথা আমাদের জানা আছে, শেষের কথা আমাদের জানা নেই। শুরুটা যে কারো যে কোনো মুহূর্তে দুনিয়াটা শুরু হয়েছে,
শেষের মুহূর্ত দাদাও বলতে পারবে না তার নাতি কবে মারা যাবে, বাবা বলতে পারবে না তার সন্তান কবে মারা যাবে, যে নিজেও বলতে পারবে না সে কোন দিন মারা যাবে। প্রতিটা মানুষ কথা চিন্তা করার দরকার। দুনিয়ার হায়াত একেবারেই স্বল্প। দুনিয়াতে আমরা বেশিক্ষণের জন্য আসি নেই এবং আমরা বেশিক্ষণ দুনিয়াতে থাকবও না। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি ভয়ে সন্ত্রস্ত হওয়ার দরকার। সবসময় গণি হিসাব করার দরকার। প্রতিটা সেকেন্ডের হিসাব করতে হবে, প্রতিটা মিনিটের হিসাব করতে হবে, প্রতিটা ঘন্টার হিসাব করার দরকার যে আমার সময়টা কোন কাজে ব্যয় হইতেছে। প্রতিটা মানুষ খুবই পেরেশান, নিজের জিন্দিগি কিভাবে সফলতা অর্জন করতে পারে, নিজের কিভাবে জিন্দিগিটা কামিয়াবি হইতে পারে। প্রত্যেকটা ব্যক্তি চায় সেই ব্যক্তি সফলতার উচ্চ শিখরে হবে। ঘরে ঘরে, এলাকায়, সমাজে, দেশে প্রতিটা মানুষের প্রতিযোগিতা। এক দেশ আরেক দেশের সাথে প্রতিযোগিতা করে যে কোন দেশ অর্থনীতিতে কত বেশি আগাইবে। এখন তো প্রতিযোগিতা চলতেছে কোন দেশে কেমনে মানুষ মারিবে। মানুষ বাঁচার জন্য এখন লড়াই করে না, এখন মারার জন্য লড়াই করতেছে। আমেরিকা চাইতেছে সারা পৃথিবীর নেতাগিরি করার জন্য পারমাণবিক বোমা তারা তৈরি করবে, তাদের কাছে পারমাণবিক বোমা থাকবে আর কারোর কাছে থাকতে পারবে না। ইসরায়েল বলতেছে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে, এটা ইরানের কাছে কেন থাকবে। ইরান বলে আমাদের কাছে পারমাণবিক বোমা থাকতে পারবে, এটা সৌদি আরবের কাছে কেন থাকবে। এক একটা দেশের বিরোধিতা করে অস্ত্র নিয়ে। এটা নিয়ে কোনো দেশ বিরোধিতা করে না, কোনো দেশ চেষ্টা করে না যে আমি কিভাবে মানুষের নিরাপত্তা দিব। এটা নিয়ে কারো কোনো প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা কে কারে কেমনে মারবে এটা নিয়েই প্রতিযোগিতা চলতেছে। অথচ প্রতিযোগিতার দরকার ছিল, ইসরায়েলের দরকার ছিল কথা বলা আমি কিভাবে অন্য মানুষদেরকে নিরাপত্তা দিব। সৌদি আরবের দরকার ছিল একটা মুসলিম রাষ্ট্র, সারা বিশ্বের সমস্ত মুসলমান কিভাবে নিরাপদ থাকবে এটা নিয়ে সে ফিকির করবে। আমেরিকার দরকার ছিল আমেরিকা যখন সারা বিশ্ব মোড়গিরি করতে চাই, আমার দরকার হলো সারা বিশ্বে কিভাবে শান্তি আসতে পারে এই ব্যাপারে আমার সুচিন্ত রায় চেষ্টা আমার থাকতে হবে। কোথাও কিন্তু এই চেষ্টা দেশে নাই, এলাকায় নাই। আরেক এলাকার মধ্যে কিভাবে মারামারি লাগে প্রতিযোগিতার মধ্যে 1 নম্বর হবে। এখন এটা চলতেছে। এক এলাকায় কিশোর গ্যাং আরেক এলাকার কিশোর গ্যাংয়ের লগে লাগে, মারামারি লাগে বলে তালুয়া চাঁদপুর হারিয়ে গেছে কথার কথা, মির ওয়ারিশপুর জিতে গেছে, বা মির ওয়ারিশপুর জিতে গেছে তালুয়া চাঁদপুর হারিয়ে গেছে। কিসের মাধ্যমে? মারামারির মাধ্যমে। বাড়িয়ে মারামারি লাগে, কে কার থেকে বেশি খুন করতে পারে। যে বেশি খুন করতে পারে সে তত বেশি বাহাদুরি করে। ঘরে ঘরে মারামারি, নিজের আপন ভাইয়ের সাথে শত্রুতা, কোন ভাইকে শত্রুতা করে আগায় যেতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। অথচ প্রতিযোগিতা সম্পূর্ণ উল্টো হওয়ার দরকার ছিল। কে কার কীভাবে বোকা করবে এটা করার দরকার ছিল। এটা করার দ্বারাই না ফায়দা হইতো, কিন্তু এটা হইতেছে না। আল্লাহ আমাদের সকলকে প্রতিযোগিতা নেক কাজে করার তৌফিক দান করেন। বদ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একজন ভাই যদি ধনী হয় তো আরেকজন ভাই চেষ্টা করে সে কিভাবে ধনী হবে। একজন যদি একটা বিল্ডিং তৈরি করে তো আরেকজন তার ঘরের সামনে দোতলা ঘর তৈরি করে যেন তার ঘরের মধ্যে হাওয়া বাতাস না ঢুকে। কিন্তু দরকার ছিল এটা যে দুনিয়াবিভাবে আমরা প্রতিযোগিতা না করি, আখিরাতের ভাবে আমরা প্রতিযোগিতা করব, কে কিভাবে আখিরাতের দিকে আগায় যাইতে পারে। সাহাবায়ে কেরামের আমল ছিল আখিরাত নিয়ে প্রতিযোগিতা করা। দুনিয়ার বিষয়ে তাদের কোনো চিন্তার ফিকির ছিল না। সাহাবায়ে কেরামের ফিকির একটাই ছিল, দুনিয়া এমনিতে হয়ে যায়, দুনিয়ার জন্য কোনো ফিকির করতে হয় না। একজন যদি আরেকজনকে যদি এরকম যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম আহত হয়েছেন অনেকেই, তো একজন পানি করে চিৎকার করছেন, তো তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হয়েছে ওর মুখে পানি দিবে এমন সময় আরেকজন পানি বলে চিৎকার করছে। ওই ব্যক্তি বলছে আমার পানি দরকার নেই, ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। ওই ভাইয়ের কাছে যখন পানি নিয়ে গেছে সে পানি খাইবে, এমন সময় আরেকজন সাহাবী পানি বলে চিৎকার করছে, বললো আমার পানির দরকার না, আমার ভাইকে দিয়ে দাও। এভাবে 1 গ্লাস পানি কাউকে পান করাও যায় নেই,
যে সাহাবী পানি পান করাতে গেছে সে প্রথম জনের কাছে দেখছে প্রথম জন পানি না খাইয়াই মারা গেছে। দ্বিতীয় জনের কাছে গেলেও এই এক গ্লাস পানি নিয়ে দেখলো যে সে এভাবে পানি না খাইয়েই দুনিয়ার থেকে গেছে। মানে একজন আরেকজনের এত হিতকার ছিল, এত উপকারী ছিল, তাদের চিন্তা ছিল কেমনে কার কতটুকু উপকার করতে পারি, এতটুক সকলেরই চিন্তা ছিল। আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির মধ্যে এরকম চিন্তা চেতনা হওয়ার দরকার। আমরা প্রত্যেকটা মনে করি যে টাকার মধ্যেই আমাদের সুখ আছে। আমি এর আগের জুমাও অনেকগুলো জুমাতে বলছি, টাকার মধ্যে কখনো সুখ নাই, প্রাচুর্যতার মধ্যে কোনো সুখ নাই, বিল্ডিং বালাখানার মধ্যে কোনো সুখ নাই, দেওয়ালের মধ্যে কোনো সুখ নাই, ওয়ালের মধ্যে কোনো সুখ নাই, এসি রুমের মধ্যে কোনো সুখ নাই, এয়ার কন্ডিশনের মধ্যে কোনো সুখ নাই, সুখের উপকরণের মধ্যেও সুখ নাই। আমার কথাটা আপনারা বুঝছেন, সুখের উপকরণের মধ্যেও কি নেই, সুখ নেই। একটা মসজিদের মধ্যে যদি এসি লাগানো হয়, এসি ঠান্ডা বাতাস মারে, কিন্তু এসি নিজেও বিপদগ্রস্ত। বলে এসি কেমনে নিজে বিপদগ্রস্ত? এসির থেকে পানি ঝরতে থাকে, এসির থেকে কি থাকে, পানি ঝরতে থাকে। তো এসি আবার ভালো হইলো কেমনে? এসির মধ্যেও তো সমস্যা দেখা দেয়। আল্লাহ মাফ করেন, কোনো এক রমজান এরকম হয়েছে ঢাকাতে, একটা মসজিদের মধ্যে এসির মধ্যে এসি ব্লাস্ট হইয়া মুসল্লিরা মারা গেছেন। তাইলে এসি কি সুখের উপকরণ হইল, না এসি তখন বিপদের উপকরণ হয়েছে? এসি বিপদের উপকরণ হয়েছে। আচ্ছা, আমাদের মাথার উপর ফ্যান চলতেছে, বাতাস দিতেছে, আরাম লাগতেছে। আচ্ছা, এরকম দুর্ঘটনা ঘটেনি, ফ্যান পড়ে মানুষ মারা গেছে। তো যত সুখের উপকরণ আছে, প্রত্যেকটা সুখের উপকরণের মধ্যে বিপদ আছে, আর কোনো সুখের উপকরণের মধ্যে সুখ নাই। আল্লাহ তাআলা যদি সুখ না দিয়ে থাকেন, এজন্য প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করার দরকার, আমি যে অবস্থার মধ্যে আছি এই অবস্থার মধ্যে আমি ভালো আছি, আল্লাহ তাআলা যেন আমার এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। যদি আল্লাহ তাআলা যদি আমার অল্প টাকার মধ্যে যদি বরকত দান করে, এটার মধ্যে সুখ আছে। আরেকজনের মধ্যে যদি আল্লাহ তাআলা যদি কোটি টাকা দান করে, এটার মধ্যে যদি সুখ না থাকে, বরকত না থাকে, তাহলে কোনো কাজে নেই। এজন্যই সবসময় আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমার আপনার জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সূরাতুল আরাফের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি পৃথিবীবাসী, মহল্লাবাসী, গ্রামের সমস্ত লোক যদি ঈমান আনয়ন করত আর তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের উপর বরকতের দরজা সমূহ খুলে দিতাম। আসমান থেকেও বরকতের দরজা খুলে দিতাম, জমিন থেকেও বরকতের দরজা খুলে দিতাম। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইতো, বরকতের বৃষ্টি বর্ষণ হইতো, জমিন থেকেও উৎপন্ন হইতো গাছ, উৎপন্ন হইতো বরকতের গাছ উৎপন্ন হইতো। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করে বলেন যে তোমার হায়াতের মধ্যে কোনো বরকত যদি না থাকে তাহলে কোনো ফায়দা নাই। তোমার জিন্দেগির মধ্যে যদি বরকত না থাকে কোনো ফায়দা নাই। তোমার কথার মধ্যে যদি বরকত না থাকে কোনো ফায়দা নাই। তোমার গঠনতন্ত্রের মধ্যে যদি বরকত না থাকে কোনো ফায়দা নাই। সবচাইতে বড় উপকার হলো আমি আল্লাহ তোমাদেরকে বরকত দিয়ে দেওয়া। প্রতিটা মানুষকে যদি আল্লাহ তাআলা যদি বরকত দিয়ে দেয়, তাহলে এটাই হলো সবচাইতে বেশি অবস্থাশীল, এটাই সবচাইতে ভালো। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে এরকম সাহাবায়ে কেরাম কষ্ট করছেন, যে কষ্টের কথা ইতিহাসের মধ্যে যদি পড়া হয় তাহলে গায়ের পশম দাঁড়িয়ে যায় যে তেনারা কিভাবে এত কষ্ট সহ্য করছেন, কিভাবে তেনারা এত কষ্ট সহ্য করছেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কথাই আমি আপনাদেরকে বললাম উপমা হিসেবে। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এরকম মসজিদের মধ্যে শুয়ে আছেন। শোয়ার পরে তেনার কাছে এত ক্ষুধা অনুভূত হয়েছে, তিনি মসজিদ থেকে বাইরে হইয়া পথে বসছেন জোহরের নামাজের পরে। তো সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসেছেন। তো বলে, আবু বকর কোথায় যাও? তো ঘরে যায়। তো মনে হয় খানা খাইতে যাইতেছ কেন? মনে হয় তুমি খানা খাইতে যাইতেছ, মানে উদ্দেশ্য হলো তুমি তো খানা খাইতে যাইতেছ, আমার খিদে লাগবে, আমারে তুমি নিবানি। তো এই কথা না বলি, তুমি কি খানা খাইতে যাইতেছ মনে হয় কেমন? তা আবু বকর বললেন, জি হ্যাঁ খানা খাইতে চাই। এই কথা বলে তিনি চলে গেছেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে এসেছেন, মসজিদ থেকে তিনি বাইরে হয়ে তিনি যাইতেছেন। তো ভাই ওমর, তুমি কোথায় যাইতেছো? মনে হয় খানা খাইতে যাইতেছো কেমন? হ্যাঁ খানা খাওয়ার জন্যই যে যাইতেছি। এই কথা বলে তিনিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন না। তিনিও বুঝলেন না আবু হুরায়রা
ক্ষুধার যাতনা একথা বলতেছে। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইতেছে তো বললো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় ঘরে খানা খাইতে যাইতেছেন। এই কথা বলার পরে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি আমার সাথে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় তাকে মেহমানদারি করাইলেন। এই ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি, যেখানে কোনো খানা পাইতেন না, খানায় কষ্ট করতেন। একদিন এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কয়েকজন সাহাবী আবু হুরায়রা গেন্ডিরে পা দিয়া ছুটতেছে, মাখাল্লে ভাষা বললাম, পা দিয়া কি করতেছে, ছুটতেছে, দাবাইতেছে, পা দাবাইতেছে, গরদাম দাবাইতেছে। এটা হলো সৌদি আরবের মধ্যে কারো যদি মৃগী রোগ হয় তখনকার সময়, আমাদের নোয়াখালীতে যদি কারো মৃগী রোগ হয় তো তার কাডুয়া জুতা হুঙ্গায়, সামবার কাডুয়া জুতা কি করে হুঙ্গায়, নাকের মধ্যে নেয় আর কি, নিলে তারপরে মৃগী রোগ চলে যায়। সৌদি আরবের মধ্যে এটা নয়। সৌদি আরবের মধ্যে কারো যদি মৃগী রোগ হয় তখন তার গরদানরে ফা দিয়ে ছড়ে, ছড়লে তারপরে তার কি হয়ে যায়, তার মৃগী রোগ চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মৃগী রোগের মতো তিনি এরকম করতেছেন। তো এটা দেখার পরে তো সাহাবায়ে কেরাম তেনার পা ছড়তেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন হুঁশ আসছে তো সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খোদার কসম করে বলতেছি, তোমরা মনে করো আমি ক্ষুধার যাতনায় আমি মৃগী রোগের কারণে এরকম চটপট করতেছি, মৃগী রোগের কারণে চটপট করতেছি না, ক্ষুধার যাতনায় আমি এরকম চটপট করতেছি, ক্ষুধার জ্বালা আমি এরকম চটপট করতেছি, ক্ষুধার কষ্টে আমি এরকম চটপট করতেছি। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এরকম কষ্ট হয়েছে, খানা পায় নাই, খানা খাইতে পারে নাই। একদিন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নাক মুছতেছেন মখমলের কাপড় দিয়া, দামি কাপড় দিয়া তিনি নাক মুছতেছেন আর বলছেন, বাহ বাহ বাহ, আবু হুরায়রা আজকে সে এরকম দামি কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেছে। ওই গতকালকের আবু হুরায়রা, যে আবু হুরায়রা খানা পর্যন্ত পায় নাই, যে আবু হুরায়রা কি পর্যন্ত পায় নাই, খানা পায় নাই। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন তাকওয়া অবলম্বন করছেন, আল্লাহ জিন্দেগির মধ্যে বরকত দিয়ে দিয়েছেন। এখন আর আবু হুরায়রা ক্ষুধার যাতনা আর থাকে না, এখন দামি কাপড় ব্যবহার করে। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে এরকম বহু সাহাবায়ে কেরাম ছিল যারা ক্ষুধার যাতনা কষ্ট করছেন। আহলে সুফফার মধ্যে প্রায় 60 জন এতিম, 60 জন অসহায় মুহাজির ছিল যারা আহলে সুফফার মধ্যে বসতেন। তো বসার পরে একজন একজনের গায়ে লাগিয়ে বসতেন, একজন একজনের গায়ের সাথে লাগিয়ে বসতেন। কেন গায়ের সাথে লাগিয়ে বসতেন? ওই প্রত্যেকের গায়ের মধ্যে জামা নাই, গায়ের মধ্যে কি নাই, জামা নাই, পরার মধ্যে একটা কাপড় আছে, গায়ের মধ্যে জামা নাই, এই জন্য একজন একজন আড়াল করে বসেন যেন তার শরীরটা যেন দেখা না যায়। এইরকম আহলে সুফফাওয়ালারা কষ্ট করছেন। কি নিদারুণ কষ্টটা সাহাবায়ে কেরাম করছেন। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, মসজিদে নববীর মধ্যে অনেক মেহমান আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, আজকে অনেক মেহমান আসছে, কে কারে নিবা, একজন একজন মেহমানকে নিয়ে যাও। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে কয়েকজন এরা এক একজনকে নিয়ে যাইতেছে মেহমানকে। একজন মেহমান রয়ে গেছে, তো পরবর্তীতে একজন দরিদ্র সাহাবী ওই মেহমানকে নিয়ে গেছে। মেহমানকে নিয়ে যাওয়ার পরে ঘরে যাই সে বলতেছে বিবিকে যে খাবার আসেনি। আমরা তো আগে জিজ্ঞাসা করি যে মেহমান আনতে পারবনি, ঘরে খানা আসেনি, তুমি যদি বলো তাইলে আনবো, আর তুমি যদি না বলো তাইলে আনবো না, এটা না কথা। আমরা তো এরকমই করি। তো এইটা কিন্তু না করি। সাহাবী আগে মেহমান ঘরে নিয়ে গেছেন, যাই বলতেছেন ঘরে খাবার আসেনি। তো ঘরে যে পরিমাণ খাবার আছে আমরা একজন মাত্র তৃপ্তি পরিমাণ খাইতে পারবো। আমাদের বাচ্চা আছে, আপনি আছেন, আমি আছি, হয়তো বন্টন করি খাইলে 3 জন ভাগ করেই খাইতে পারবো, কিন্তু এটা মাত্র একজনের খাবার। তো ওই সাহাবী তার স্ত্রীকে বললেন যে খাবার তো একজনের ঠিক আছে, এখন আমি তো রাসূলের মেহমানকে ঘরের মধ্যে নিয়ে আসছি, এখন কি করা? বলল যে তাকে তৃপ্তি পরিমাণ যদি খাওয়াইতে যাই তাহলে বাচ্চাও আসবে, উপোস থাকতে হবে, আমিও উপোস থাকতে হবো, আপনিও উপোস থাকবেন। বললো যে আমি রাজি আছি। স্ত্রী বললেন আমিও রাজি আছি। তো বাচ্চা বললো যে বাচ্চাকে বাবাই তো ভাই, নোয়াখালী ভাষায় কি বাড়ি দিয়ে দিই, ঘুমনে আলাম। আচ্ছা ঠিক আছে। তো বাচ্চাটাকে পিঠের মধ্যে হাত বুলাইয়া বাচ্চাকে ঘুম নেওয়াইছেন, বাটি ধরাইয়া মেহমানের সামনে খাওয়া দিছেন। তেনারা আগে পরামর্শ করছেন আমরা মেহমানের সামনে খাবার দিব, তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। তো খাবার দিয়া আমরা বাটি ঠিক করার নিয়ে তো বাটিটারে নিমাই দিব, তো তুমি মুখ লাগবা, আমিও মুখ লাগবো, মেহমানে মনে করবো আমি খাইতেছি,
তুই মেহমানে খাই তৃপ্তি পরিমাণ খানা খেবি। এই কথা বলি, তেনারা খাবারটা সামনে রাখি, বাতিটাকে ঠিক করার সুতা ধরে বাতি নিভিয়ে দিছে, মেহমানই তৃপ্তি পরিমাণ খাবার খাইছে। তেনারা তিনজনের একজনও রাত্রিবেলা খাবার খায় নাই। পরের দিন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাই দিয়েছেন। ওই সাহাবাকে জিজ্ঞাসা করেন যে মেজবান হয়েছে, মেহমানকে খাওয়াইছেন, তার মেহমানের কি খবর, তার মেহমানের কি খবর, সে কি আচরণ করছে মেহমানের সাথে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে আল্লাহ তাআলা যে খুশি হয়েছেন এটা জানাই দিয়েছেন। তাহলে কি পরিমাণ সাহাবাই কেরাম জিন্দিগির মধ্যে গুরবতের জিন্দিগি ছিল, গরিবের জিন্দিগি ছিল, ঘরের মধ্যে একজনের বেশি খাবার থাকতো না, মেহমানদের খাওয়ানোর মতো অবস্থা থাকতো না, এরপরও মেহমানকে খাওয়াইছেন। কিন্তু আল্লাহ তাআলা সাহাবাই কেরামের জিন্দিগির মধ্যে এই পরিমাণ বরকতের জিন্দিগি আল্লাহ তাআলা দান করছেন। শুরু অবস্থায় সাহাবাই কেরাম গরিব সাহাবীরা একজন আরেকজনকে যাকাতের মাল দিতেন, একজন আরেকজনকে সদকা করতেন, এভাবে সহযোগিতা করতেন। সে সবকটা এরকম হয়েছে সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে। মানুষে এই একজনের যাকাতের মালকে কাঁধে নিছে, কাঁধে নিয়ে সে বাহিরেছে, কাঁধে নিয়ে সে কি হয়েছে বাহিরেছে যাকাত দেওয়ার জন্য। সারাদিন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, যাকাত দেওয়ার মতো একটা লোকও পায়নি, যাকাত দেওয়ার মতো কি পাই নাই, একটা লোকও পাই নাই, যাকাত দেওয়ার মতো লোক পাই নাই। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জিন্দেগিকে বরকতের দ্বারা কি পরিমাণ পরিপূর্ণ করে দিয়েছেন, কি পরিমাণ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি জিন্দেগির মধ্যে যদি বরকত দান করে তাহলে এই জিন্দেগি সবচাইতে দামি জিন্দেগি। আর আল্লাহ যদি কারো জিন্দেগির থেকে যদি বরকত কেড়ে নেয় তাহলে এর জিন্দেগির মধ্যে কোনো ব্যক্তি বরকত আনে দিতে পারবে না। আল্লাহ তাআলা যদি চায় অল্পের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে পারে। কি পরিমাণ বলে, তাবুকের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করতেছেন। বাড়ির চারপাশ দিয়ে খাল খনন করে। আগে বাড়ির চারপাশে কি ছিল, গড়া ছিল, যেন রাত্রিবেলা চোর না ঢুকতে পারে, চোর যেন দৌড়াতে দিয়ে গড়ে পড়ে, এরকম প্রতিটা বাড়ির চতুর্দিকে গড়া ছিল, গড় ছিল। তো বলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জঙ্গে আহজাবের কথা উঠছিল, সমস্ত ইহুদিরা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মদিনার মধ্যে হামলা করার জন্য একসাথে ছিল। তো পরামর্শ করছেন কি করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার চতুর্দিকে খাল খনন করেন, পরীক্ষা খনন করেন। শুদ্ধ ভাষাটা কি পরীক্ষা, আরবিতে বলে খন্দক, খন্দক খনন করেন, খাল খনন করেন, ঘর কাটেন। ঘর কাটার পরে তাইলে কেউ এটা টপকায় আসতে পারবে না, দৌড়ানি দিলে ওইখানে উঠতে পারবে না, এই ফাঁকা আমরা তাদেরকে মেরে ফেলতে পারবো। এই কথা বলার পর পরামর্শ অনুযায়ী চতুর্দিকে পরীক্ষা খনন করছেন। এই যখন পরীক্ষা খনন করতে গেছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কেরামের পেটের মধ্যে খাবার ঢুকতেছে না। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর বাঁধছেন, পাথর দিয়ে চাপা দিলে পেটটা ফিটের সাথে লাগে যায়, তাহলে ক্ষুধা অনুভূত হয় না। তো সাহাবায়ে কেরাম রাসূলকে কাপে উঠে দেখাতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পেটের মধ্যে ক্ষুধার জ্বালা পাথর বাঁধছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপে উঠে তাদেরকে দেখাইছেন, ওরা কাপে উঠে দেখাইছে ওদের প্রত্যেকের পেটের মধ্যে মাত্র একটা পাথর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের থেকে কাপে উঠে দেখাইছেন রাসূলের পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। কয়টা পাথর? তাই সমস্ত সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ক্ষুধার্ত। ইত্যবসরে একজন সাহাবী আসি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আমাকে বলছে আপনাকে কানে কানে বলতে। কি বলতে? কানে কানে, কানে কানে বলি না আমরা, কানে কানে বলছে, চুপে চুপে বলছে আমার স্ত্রী একটা ছাগলের বাচ্চা জবা করছে আর কিছু রুটি বানাইছে, আপনারা বলছে একটু যে আমার ঘরে মেহমান হইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, জাবেরে তোমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করছি। একটা ছাগলের বাচ্চা, অল্প কয়টা রুটি, অসংখ্য সাহাবায়ে কেরাম শোনার পরে রাসূল সহ সমস্ত সাহাবায়ে কেরাম রওনা দিচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে। জাবের রাদিয়াল্লাহু তাআলা একটু দৌড়াইয়া ঘরে গেছেন, যে স্ত্রীকে বলতেছেন যে রাসূল তো সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছে, তা আমি আপনাকে বলছি না, চুপে চুপে রাসূলকে বলতেন এই কথা, আমরা মাত্র একটা ছাগলের বাচ্চা জবা করছি, আমরা আমার ছাগলের বাচ্চা খাইতে চাই না। সৌদি আরবের মধ্যে এখনো ছাগলের বাচ্চার দাম বেশি, বড় ছাগলের থেকে কোন ছাগলের দাম বেশি? বাচ্চা ছাগলের দাম বেশি। যত বাচ্চা ছাগল হবে তত দাম বেশি। তো বলে আপনি বলেন না বাচ্চা ছাগল, বা বলছি, বলেন নাই শুধু আপনাকে বলছে, কয় এটাও বলছি, চুপে চুপে বলেন না, কয় সেটাও বলছি, কত রাসূলের, রাসূল সবাই নিয়ে আসতেছে, কয় সেটা রাসূলের ব্যাপার। আপনি যদি চুপে চুপে বলে থাকেন এটা কার ব্যাপার? এটা রাসূলের ব্যাপার, এটা এখন আমাদের ব্যাপার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বললেন, ও জাবের,
তুমি তোমার যে ছাগলের বাচ্চা বুনা করছো, এই বুনা ছাগলের বাচ্চা সহ পাতিল সহ নিয়ে আসো, যে রুটিটা যেই পাতিলের মধ্যে রাখছো এই রুটি সহ পাতিলটা নিয়ে আসো। এই কথা আনি দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এখান থেকে গোশত রুটি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাইছেন। খাইয়ে এরপরে জাবেরকে বলেন, ও জাবের, ধরো তোমার পাতিলের গোশত তুমি নিয়ে যাও, রুটি তুমি নিয়ে যাও, তোমরা স্বামী স্ত্রী তৃপ্তি পরিমাণ খাও। এটার নাম হলো বরকত। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা অল্প খাবারের মধ্যে আল্লাহ তাআলা এইরকম অসংখ্য বরকত দান করতে পারেন। এজন্যই যে প্রত্যেকটা মানুষ চিন্তা করার দরকার, আমার জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা যেন বরকতের জিন্দি আমাকে আপনাকে যেন দান করেন। আল্লাহ তাআলা যদি চায় একটা মানুষের জিন্দিগির মধ্যে যদি বরকত যদি না দেয়, তাহলে তার জিন্দিগির মধ্যে তার মতো অসহায়, তার মতো এরকম কপাল পোড়া আর কোনো ব্যক্তি হইতে পারে না। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো নাম শুনছেন, আর নাম না শুনলেও আমাদের মাদ্রাসার ছাত্ররা সবাই শুনছেন। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ প্রতিষ্ঠান এবং 1 নম্বর প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওই সময় তোনার বেতন ছিল মাত্র 3 রুপি। কত রুপি? মাত্র 3 রুপি। অন্তত বুঝেন না এই কথা, 3 টাকা। ওই সময় কত টাকা? 3 টাকা ছিল। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির আমলের মধ্যে ভূপালের মধ্যে একজন নবাব, তিনি ভারতের ভূপাল অঞ্চলের মধ্যে একজন নবাব, তিনি কি করছেন, তিনি একটা বড় করে একটা বিল্ডিং বানাইছেন। তেনার খেয়াল এটা ভার্সিটি করবেন, জামিয়া করবেন, বড় মাদ্রাসা করবেন, এই খেয়ালে বানাইছেন। তো সমস্ত ওলামায়ে কেরামদেরকে, ভারতের যত ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরামদেরকে নবাব ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলছেন যে আমি চাইতেছি ভারতের মধ্যে আমার এই জামিয়া সবচেয়ে বড় হবে, আমার এই মাদ্রাসা সবচেয়ে বড় হবে, এই মাদ্রাসা অধিক সংখ্যক ছাত্র হবে, এই মাদ্রাসা পড়ালেখার মান সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হবে। এটার জন্য কি করা দরকার? তোমরা আমাকে পরামর্শ দাও। সকলে বললেন, আপনার মাদ্রাসার পড়ার মান যদি উন্নত করতে চান, আপনার মাদ্রাসা যদি অধিক সংখ্যক ছাত্র যদি ভর্তি করাইতে চান, তাহলে আল্লামা কাসেম নানুতুবির মতো ব্যক্তিকে যদি আনতে পারেন, তাহলে আপনার প্রতিষ্ঠান বড় হবে। ভূপালের নবাব বললেন যে ওনাকে আনতে হলে কি দিতে হবে? উনি যে দারুল উলুম দেওবন্দে আছেন, উনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ওনার ওইখানে বেতন কত? বললো যে বেতন 3 টাকা। তো বললেন যে ঠিক আছে, ওনার বেতন 3 টাকা, ওনাকে বলি দিবা তোমরা যাইয়া, ওনাকে আমি 100 টাকা বেতন দিব। ওনাকে কি দিব? 100 টাকা বেতন দিব। মনে করেন আমি এখানে 1000 টাকা বেতন পাই, এখন কেউ যদি আমাকে যদি বলে 1 লাখ টাকা বেতন দিবে, বিষয়টা কেমন হবে? কোথায় 1000 টাকা, কোথায় 1 লাখ টাকা, অনেক বড় ডিফারেন্স না? তখনকার 3 রুপি আর 100 রুপি, এইভাবে 5 লাখ টাকার ডিফারেন্স। কত টাকার ডিফারেন্স? 5 লাখ টাকার ডিফারেন্স। তো নবাব মনে করলেন এই কথা, ওলামায়ে কেরাম মনে করলেন এই কথা, যদি কাসেম নানুতুবি যদি এই কথা বলে তাহলে তুমি দৌড়ে আসবে। এবং নবাব শুধু এই কথা বলি খেলতে সেটা না, বললে যে হুজুরের জন্য আলাদা ফ্ল্যাট বাসা থাকবে, হুজুরের জন্য উত্তম খাবারের ব্যবস্থা থাকবে, যত সুযোগ সুবিধা দরকার সমস্ত সুযোগ সুবিধা আল্লামা কাসেম নানুতুবিকে দেওয়া হবে, ওনাকে নিয়ে আসেন। তো সমস্ত ওলামায়ে কেরাম ওনার কাছে গেছেন, যা বলতেছেন হযরত আপনার কাছে ভালো একটা প্রস্তাব নিয়ে আসছি। বলছে কি ভালো প্রস্তাব? বললো যে আপনি তো দারুল উলুম দেওবন্দের মধ্যে মাত্র 3 রুপি পান, ভূপালের মধ্যে একটা জামিয়া অমুক নবাবে তৈরি করছে, তিনি আপনাকে 100 রুপি দিবে, বেতন 100 রুপি দিবে। বললো যে আমার যে 3 রুপি পাই, 2 রুপি আমি স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে খাই, আর 1 রুপি আমি দরিদ্রদের পিছনে খরচ করি। এই 1 রুপি খরচ করতে আমার চিন্তাধারা করতে হয় কোন দরিদ্রকে দিব, কে পাওয়ার যোগ্য, এটা খুঁজতে হয়। 100 রুপি যদি আমাকে যদি বেতন দেওয়া হয়, তাহলে 2 টাকা না খামো, আর 98 টাকা আমি কি করব? আমার দ্বারা যাওয়া এটা সম্ভব নয়। আল্লাহ তাআলা যদি বরকত দান করে, আল্লাহ তাআলা এইভাবেই আল্লাহ তাআলা বরকত দান করেন। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে গল্প করতেছে ভারতের মধ্যে, তো দাঁড়াইয়া তার সম্পদের পরিমাণও 1 রেল স্টেশন থেকে আরেক রেল স্টেশন, আরেক রেল স্টেশন থেকে আরেক রেল স্টেশন। কয়টা রেল স্টেশনের নাম বললাম? 3টা রেল স্টেশনের নাম বললাম। ওনার সম্পত্তির পরিমাণ হলো 3 রেল স্টেশন পর্যন্ত। তাহলে কত কানে উনি সম্পত্তির মালিক, কত কানে সম্পত্তির মালিক। তো একজনে ওনার সাথে দাঁড়াইয়া 1 স্টেশনে দাঁড়ায় গল্প করতেছে, খুবই পেরেশানি আছি, অর্থের পেরেশানি আছে, টাকা নাই পয়সা নাই, কতদিন এত কষ্ট করে চলবো। কি কাজ দাদা,
কি কর বেড়া অর্থের আবার চিন্তা করার লাগেনি, বেড়া কত সম্পত্তি আমার দেখোস না, অর্থের আবার চিন্তা করার লাগেনি, অর্থ তো এমনি চলে আসে। অহংকারমূলক আরো কিছু কথা বললেন, অহংকারমূলক আরো কি বললেন, কিছু কথা বললেন। আল্লাহ তাআলার এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা কি করছেন, তার ছোট্ট করে একটু পেট ব্যথা দিয়ে দিয়েছেন। পেট ব্যথার পরে তার চিকিৎসা করার জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশন জায়গা বিক্রি করি তাকে চিকিৎসা করছে, কিন্তু সে বাঁচল না, সে মারা গেল। তার উত্তরাধিকারী ভাবে আরো 2 স্টেশনের সম্পত্তি তার ছেলে মালিক হলো, ব্যাংকের মধ্যে আরো কিছু টাকা আছে, ছেলে এইরকম হয়েছে। ছেলেকে কেউ বলে তুমি মদ খাও, মদ খাওয়ার মধ্যে আমোদ ফুর্তি করো, দুনিয়াটা ফুর্তির জায়গা, তাকে মদের মধ্যে লাগাই দিছে, তাকে নারীর পিছনে লাগাই দিছে। বললো যে ভারতের নারীর থেকে সুন্দর হলো সিঙ্গাপুরের নারী, সিঙ্গাপুরের নারীর থেকে সুন্দর হলো ব্যাংককের নারী। এভাবে তাকে এই দেশ থেকে ওই দেশ দৌড়াইয়া ব্যাংকের টাকা শেষ করলো। তার সমস্ত এক স্টেশন থেকে আরেক স্টেশন পর্যন্ত যত টাকা ছিল, যত সম্পত্তি ছিল, সবগুলোই নষ্ট করছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই অবস্থা করছেন, যে জায়গায় দাঁড়াইয়া তার আব্বা অহংকারী করছিল আরেকটা লোকের সাথে, ওই জায়গাতে তাকে ভিক্ষার মধ্যে আল্লাহ তাআলা লাগাই দিয়েছে। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তাকে ভিক্ষার মধ্যে লাগাই দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা ফকিরকে দরিদ্র বানাইতে পারেন, দরিদ্রকে আল্লাহ তাআলা ফকির বানাইতে পারেন। সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা যদি বরকত না রাখে, সম্পত্তির মধ্যে আল্লাহ তাআলা যেন যদি বরকত না রাখে, এজন্য সবচাইতে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার দরকার, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আমার জিন্দেগির মধ্যে বরকত দান করেন, আমার অর্থের মধ্যে বরকত দান করেন। সব বিষয়ে আল্লাহ তাআলার কাছে বরকতের দোয়া করার দরকার। কি দোয়া করার দরকার? বরকতের দোয়া করার দরকার। আল্লাহ তাআলা যদি বরকতকে যদি ছিনিয়ে আনে, কোনো ব্যক্তি এই জগতের মধ্যে টিকতে পারবে না। পারবে? কোনো ব্যক্তি ব্রেন ভালো, মেধা খাটিয়ে সে অনেক কিছু করতে পারে, সে অনেক কিছু করতে পারে। আল্লাহ তাআলা যদি মেধার মধ্যে যদি বরকত না রাখেন, তাহলে সে মেধাশূন্য হইয়া সে এই জগতের মধ্যে, সে মানুষের মধ্যে পাগল হিসাবে বিবেচিত হবে। সে কি হিসাবে বিবেচিত হবে? পাগল হিসাবে বিবেচিত হবে। আল্লাহ এরকম যেন কোনো ব্যক্তিকে যেন বরকতহীন ব্রেন যেন না দান করেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তিনি একবার মদিনাতে যাইতেছেন, তো প্রতিমধ্যে এক লোকের মেহমান হলেন, এক মুরব্বীর বুড়ো ব্যক্তির মেহমান হলেন, তার ঘরে খানা খাইতেছেন। তো খানা খাওয়ার সহ পাকে দিয়ে বলতেছেন, আমার মন চায় একটু ইমাম মালিককে দেখি। ইমাম শাফিঈ বলতেছে, তখনও তিনি ইমাম হয় নাই, তেনার নাম হলো আহমদ বিন ইদ্রিস। তেনার নাম কি? মূলত আহমদ বিন ইদ্রিস। তো তিনি বললেন যে আমার মন চায় একটু ইমাম মালিকের সাথে দেখা করি। বললো যে ওই যে তুমি হলুদ উটটা দেখতেছ, এটাকে তোমার জন্য দিলাম, এটার উপর সাওয়ার হইয়া তুমি মদিনাতে যাইলে ইমাম মালিকের সাথে তুমি দেখা করতে পারিবা। তো ইমাম এই আহমদ বিন ইদ্রিস তিনি উটের মধ্যে সাওয়ার হইয়া 16 দিনে তিনি পথ অতিক্রম করে তিনি মদিনার মধ্যে পৌঁছলেন। পৌঁছি ইমাম মালিক তিনি যখন মদিনাতে পৌঁছলেন, দেখতেন যে একটা লোকে উঁচু একটা জায়গার মধ্যে বসি قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان لما بعد الموت। এভাবে তিনি হাদিস বয়ান করতেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এভাবে একের পর এক হাদিস বলতেছেন। এটা দেখার পরে তিনি চিন্তা করলেন এটাই মনে হয় ইমাম মালিক হবে। তিনি একটু আগায় বসছেন, আগায় বসি তিনি চিন্তা করলেন এই দরবারের মধ্যে এখন তো সবার কাছে হাদিসের কিতাব, এখন সকলের কাছে কোরআন আছে। একসময় সকলের কাছে কোরআন ছিল না, একসময় সকলের কাছে হাদিস ছিল না। ওস্তাদের কাছে হাদিস বা একজন আরেকজন থেকে শুনে হাদিস মুখস্থ করে লেখাইতেন। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিস লেখাইতেছেন, সবাই বসে বসে হাদিস লিখতেছে। কিন্তু ইমাম আহমদ তিনি তো মুসাফির, তিনি এই রকম হাদিস লেখার মতো কলমও নাই, কাগজও নাই। তিনি কি করছেন, এখন সবাই লিখতেছে, এখন তিনি কি করবেন, তো মুখের মধ্যে ডান হাতের আঙুলটা ঢুকে এভাবে স্যাপ লাগাই তো লেখে। এভাবে তিনি বসে বসে লিখতেছেন। এখন সবার যখন লেখা শেষ হয়েছে, সবাই যখন উঠে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আহমদকে ডাকলেন, এই এদিকে আসো, তোমার নাম কি? বলে যে আহমদ। বলে যে এতক্ষণ বসে বসে কি করছো? বলে যে লিখছি। কোথায় লিখছো? হাতের মধ্যে লিখছি। দেখাও। তো বলে যে হযরত আমি তো সবার লিখতেছে, এজন্যই আমি বসে থাকা এটাকে ভালো মনে করি নাই, আমিও লিখছি, তবে আমি দিলের মধ্যে লিখছি। আমি কোথায় লিখছি? দিল আমি আমার কলমের মধ্যে লিখছি। বলে যে দেখি তাহলে হাদিস বলো। উনি একে একে এক বসায় 127টা হাদিস শুনিয়ে দিছে। কতটা হাদিস শুনেছে? 127টা হাদিস তিনি শুনিয়ে দিয়েছেন। কি পরিমাণ আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে বরকত দান করছেন। তিনি এভাবে 127টা হাদিস তিনি শুনিয়ে দিয়েছেন। 127টা হাদিস শুনিয়ে দিয়েছেন। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তেনাকে আল্লাহ তাআলা এক বড় ব্রেনের অধিকারী বানাইছেন।
তেনার ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করছেন। আজকে অনেক ভাই আছে তেনারা আহলে হাদিস বলে দাবি করে, তেনারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দেয়, অথচ আমাদের ইমামের মতো এরকম সর্বোচ্চ ব্রেনের অধিকারী আল্লাহ তাআলা কাউকে এত বড় আলেম সাহাবায়ে কেরামদের পরে এত বড় কোনো আলেম আল্লাহ তাআলা বানান নাই। এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য একজন তাবিঈন ছিলেন, তিনি বহু সাহাবী থেকে তিনি হাদিস নকল করছেন। কি পরিমাণ তেনাকে আল্লাহ তাআলা বিচক্ষণতা দান করছেন। একদিন এক ব্যক্তি তার স্ত্রীকে বলে যে আমি রোজার বেলায় যদি তোমার সাথে যদি কোনো কারণে যদি সহবাস হয়ে যায় তাহলে তুমি আমার সাথে তালাক না। বললো যে আমি তোমার সাথে দিনের বেলা যদি সহবাস করি তাহলে কি তুমি তালাক হয়ে যাবা। এইরকম তাকে যখন কসম দিছে, কসম দেওয়ার পরে তাদের অবস্থা এরকম সৃষ্টি হলো, সহবাস করার প্রয়োজন। তো বললো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, এটার সমাধান কিভাবে হইতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি এই কসম যদি ভঙ্গ করতে চাও তাহলে তুমি এক কাজ করো, তুমি সফরে চলে যাও। তুমি কোথায় চলে যাও? সফরে চলে যাও। সফরের বেলায় কোনো ব্যক্তি যদি দিনের বেলা যদি সহবাস করে তাহলে এই ব্যক্তির আর কি হবে না, রোজা ভঙ্গের কোনো মাসালা নাই। কারণ মুসাফিরের জন্য আল্লাহ তাআলা রোজা ভঙ্গ করাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, তার আর কোনো কাফারা দিতে হয় না, তার আর কোনো কাজা করতে হয় না। এত বিচক্ষণ অধিকারী ছিলেন, এত বিচক্ষণ অধিকারী ছিলেন। আরেক ব্যক্তি এরকম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জামানার মধ্যে এক ব্যক্তি বললেন যে ফজরের আগে যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে তুমি তালাক। ফজরের আগে যদি তুমি আমার সাথে কথা বলো তাহলে তুমি তালাক হয়ে যাইবা। এই কথা বলার পরে এখন পেরেশানিতে পড়ে গেছি, কি করা যায়। তো ইমাম আবু হানিফার কাছে মাসালার জন্য গেলেন, তিনি সুন্দর মাসালার উত্তর দিয়ে দিলেন, তালাক হইল না। আরেক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আসে জিজ্ঞাসা করে যে ইমাম সাহেব বলেন তো পায়খানা, এই পায়খানাটা কখন মিষ্টি কখন এটা টক হয় একটু বলেন। আচ্ছা, এটা কোনো বিষয় হলো নি, পায়খানা এ পর্যন্ত কোনো ব্যক্তি খাই দেখছিনি যে কখন পায়খানা মিষ্টি হয় কখন টক হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন পায়খানা যখন কাঁচা থাকে, মানে পায়খানা যখন করে তখন পায়খানাটা মিষ্টি হয়, আর পায়খানা যখন শুকায় যায় তখন টক হয়। বলছে এটা কেমনে? বলছে দেখেন না, মাছি মিষ্টি জিনিসের মধ্যে বসে, মাছি টক জিনিসের মধ্যে বসে না। মানুষ যখন পায়খানা করে তখন সাথে সাথে মাছি এখানে বসে, আর যখন পায়খানা শুকায় যায় তখন মাছি তার মধ্যে কি করে না, বসে না। তাই বোঝা গেল পায়খানা যখন শুকায় যায় তখন এটা টক হয়, আর যখন পায়খানা তাজা থাকে এটা মিষ্টি হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দান করছেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ব্রেনের বরকতের জন্য দোয়া করার দরকার। আল্লাহ আপনি আমার ব্রেনের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দান করেন, আর আল্লাহ আমার ধন সম্পদের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। কোনো ব্যক্তির জন্য উচিত নয় ধন সম্পদ নিয়ে গর্ব করা, কোনো ব্যক্তির জন্য উচিত নয় তার ব্রেন নিয়ে গর্ব করা, কোনো ব্যক্তির জন্য উচিত নয় তার শরীর নিয়ে গর্ব করা। আল্লাহ তাআলা যদি চান যে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ধরা দিয়ে দিতে পারেন। এই জন্য সবসময় কিসের দোয়া করার দরকার? বরকতের দোয়া করার দরকার। আমাদের একজন ব্যক্তি আছেন উপমহাদেশের মধ্যে, মালয়েশিয়ার মধ্যে অনেক বড় তিনি সাহেব, অনেক বড় আল্লাহর ওলি জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তেনার কাছে এক মহিলা আসে, খুব কাঁদতেছেন, পীর সাহেব হিসাবে ওনার বাসায় আসে কাঁদতেছেন। তো কি জন্য কাঁদতেছেন? বললো যে আমি কান্দার শুরুতে বলতেছে হ্যাপটে হ্যাপটে কাঁদতেছে, জোরে সোরে কাঁদতেছে। বললো যে কি হলো সেটা বলেন। বললো যে আমার বিবাহ হয়েছে 7 বছর, আমার স্বামীর কোনো ধন সম্পদের কোনো অভাব নাই, বিল্ডিং বালাখানার কোনো অভাব নাই, 7 বছর পর্যন্ত আমার কোনো সন্তান না, এটাও আমার দুঃখ নয়, কিন্তু দুঃখ হলো আমার এক জায়গায়। বললো কি দুঃখ? বললো দুঃখ হলো এটা যে আমার স্বামী আমাকে মাসে 50,000 টাকা হাত খরচ দেয়। কি খরচ দেয়? হাত খরচ দেয় 50,000 টাকা। আমার 50,000 টাকা হয় না, তার কাছে আমি বেশি চাই, সে আমাকে বেশি দিতে পারে না। এই দুঃখে আপনার কাছে আসি, আমি বলতেছি এই মুহূর্তে আমার কি করার দরকার। জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি মাদ্দাল্লাহু জিল্লাহু তেনাকে বললেন আপনার এই 50,000 টাকা আপনার হয় না, সন্তানাদি দেয় কিছু নাই, শুধু হাত খরচ। হ্যাঁ, আপনার 50,000 টাকা হবে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হইল আপনি দ্বীনের উপর চলে আসেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, পর্দা করেন, গুনাহ ছেড়ে দেন। গুনাহ কি করে দেন? গুনাহ ছেড়ে দেন। গুনাহ যদি আপনি ছেড়ে দেন, তাকওয়া অবলম্বন যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুখের জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। এই মহিলা এই কথা শুনে চলে গেল। যাওয়ার পরে সে সম্পূর্ণভাবে গুনাহ ছেড়ে দিয়েছে। গুনাহ ছেড়ে দেওয়ার পর 4 মাস পরে, ঘনা 4 মাস পরে সে ফোন করে বলল, হযরত আমাকে আমার স্বামী যে 50,000 টাকা দেয়, 15,000 টাকায় এখন হয়ে যায়।
কত টাকাই হয়ে যায়, 15,000 টাকাই হয়ে যায়, আরো 35,000 টাকা আমার বেঁচে যায়। তাহলে মানুষের টাকা পয়সা অজস্র যেটা খরচ হয়, এটা কিসের পিছনে খরচ হয় বলেন? এটা গুনাহের পিছনে খরচ হয়। একজন হিরুনসিকে জিজ্ঞাসা করেন কি পরিমাণ টাকা তার হিরোইনের পিছনে খরচ হয়। একজন গাঁজাওয়ালাকে জিজ্ঞাসা করেন সে গাঁজা খাইতে কি পরিমাণ এটার পিছনে ব্যয় করে। একজন বিড়িখোরকে জিজ্ঞাসা করেন সে দৈনিক বিড়ি খাওয়ার পিছনে কি পরিমাণ ব্যয় করে। তার সন্তানের পিছনেও এত টাকা সে ব্যয় করে না। তাকে যদি দুধ খাওয়ার কথা বলে সে দুধ খাইবে না, কিন্তু তার বিড়ি খাওয়াটা ঠিক রাখতে হবে। এক একটা বিড়ির টাকা যদি সে যদি হিসাব করে যদি রাখতো দৈনিক, তাহলে এই ব্যক্তি বিল্ডিং অনায়াসে করতে পারত। কয়েক বিল্ডিং এর টাকা সে ধোঁয়া খাই উড়াই দিতেছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। তো সূরা আরাফের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলো আল্লাহ হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি গ্রামবাসী মহল্লাবাসী যদি ঈমান আনয়ন করতেন, তাকওয়া অবলম্বন করতেন, গুনাহ ছেড়ে দিতেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমান থেকে জমিন থেকে তার বরকতের হাজার দরজা, তার বরকতের লাখো কোটি দরজা তার জন্য খুলে দিতাম। আসমান থেকে অনবরত বৃষ্টি বর্ষণ হইতো, বরকতের বৃষ্টি বর্ষণ হইতো। জমিন থেকে উৎপন্ন ফসল হইতো, বরকতের ফসল উৎপন্ন হইতো। তার হায়াতটাও বরকতের হইতো, তার জিন্দিগিটাও বরকত হইতো। পারিবারিক জিন্দিগি, কর্ম জিন্দিগি, সব জায়গার মধ্যে বরকতে বরকতে ভরে যাইতো। সব জায়গার মধ্যে বরকতে বরকতে ভরে যাইতো। আজকে বলে আকাশ বিদীর্ণ হয়েছে, এখন পাকিস্তানে আকাশ বিদীর্ণ হইয়া আসমান থেকে পানি পড়ছে। আচ্ছা, পাকিস্তানে যে এরকম যে বৃষ্টি হয়েছে আমাদের পাশে না আমাদের থেকে অনেক দূরে? আমাদের পাশে না, ভারতের মধ্যে বন্যা হয়েছে, এটা কি আমাদের পাশে না অনেক দূরে? আমাদের পাশে। আমাদের দেশে যে হবে না, এটার কি কথা আছে? এরকমও তো হইতে পারে, আল্লাহ মাফ করেন, আমাদের দেশেও তো এরকম আকাশ বিদীর্ণ হইয়া এরকম পানি পড়তে পারে। আচ্ছা, যখন রাত্রিবেলায় গভীরভাবে যখন বৃষ্টি হয়, জোরে সোরে যখন বৃষ্টি হয়, এটাকে কি বলা যায় না আকাশ বিদীর্ণ হইয়া পানি পড়তেছে, মুষলধারে বৃষ্টি নামতেছে? যদি কয়েক ঘন্টা যদি বৃষ্টি হয়, তাহলে সব মহল্লা ডুবে যেতে পারে। তাহলে পাকিস্তানের মধ্যে 400-র উপরে মানুষ নিহত হয়েছে, এটা তো গণা। এর সাইডে কত বেশি লোক নিহত হয়েছে? আমাদের এলাকা কি হইতে পারে না? আমাদের মহল্লা কি হইতে পারে না? আমাদের দেশে কি হইতে পারে না? যে দেশের মধ্যে নিরাপত্তার সবচেয়ে ভালোই হলো বিমানবন্দর, সেখান থেকে যদি 10টা চাকা যদি চুরি হইতে পারে, এই দেশের মধ্যে কোথায় গজব আসবে না? কোথায় আসবে? এই দেশের কোনো জায়গার মধ্যে নিরাপত্তা নাই। এজন্য ভাই বন্ধুগণ, একটু আল্লাহ তাআলার কাছে মাপ চাই, গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাই। আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ মাফ করে, নেকে ভরপুর জিন্দেগি দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বরকতের জিন্দেগি দান করে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা